আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার শরীর ভালো আছে? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আল্লাহ শুকর। আজকে আমাদের ক্লাস হবে 28তম ক্লাস ইবনে মাজাহ শরীফের। তো আজকের পর্ব হলো বাব আবওয়াবুল হেবাত। হেবা মানে দান করা। যে আমাদের দেশে হেবা দলিল আছে, অনেকেই এই নিজের আত্মীয় স্বজনকে, ঘনিষ্ঠ আত্মীয় স্বজন হোক, মসজিদ হোক, মাদ্রাসা হোক, অনেক জায়গায় হেবা করে দানপত্র, এটাকে বাংলায় বলে দানপত্র। এই দানপত্র করা ইসলাম কতদূর সমর্থন করে বা দানপত্র মাসালা মাসাইল কি, এই ব্যাপারে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাদিস শরীফের মধ্যে অনেক কথা বলেছেন, যেগুলো জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি। তো বাবু আর রজুল হালু ওয়ালাদাহ, এই পর্বটা হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিজের সন্তানকে দান করতে পারবে কিনা, সন্তানকে দান করা যাবে কিনা, এই প্রসঙ্গে আলোচনা হচ্ছে এখানে। তো রসুল পাক ইরশাদ করেন, হাদাসানা আবু বসর বকর ইবনে খালুফ বিন হাদাসানা ইয়াজিদ ইবনে জুলাইন আন দাউদ ইবনে উবাই হিন্দিন আন الشعبي عن النعمان بن بشير قال انطلق به أبوه يعمل إلى النبي صلى الله عليه وسلم فقال أشهد إني قد نحلت النعمان من مالي كذا وكذا। রসুল করিম হযরত নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে একদা আমাকে নিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গেলেন। তিনি বলতেছেন তোমরা সাক্ষী থাকো, আমি আমার ছেলে নোমানকে আমি আমার এই ধন সম্পদ আমি দান করেছি, এত লক্ষ টাকা চেক দান করেছি বা এত লক্ষ টাকা দিয়েছি, অথবা আমি এতখানি জমি দিয়েছি আমার সন্তানকে। বলা কাছাকাছি ভাবে দিয়েছেন, বলা ফাকুল্লু বাইনাকা নাহালতা, রসুল জিজ্ঞেস করলে তুমি কি তোমার সব আওলাদদেরকে, সব সন্তানকে দান করতে পারবে? তিনি বললেন মিসলাল্লাযী নাহালতা নোমানকে যেভাবে দিয়েছেন এবার সবাইকে দিয়েছেন। তো কল তিনি বলেন না না হুজুর, আমি একজনকে দান করেছি শুধু। কল ফাশহাদ আলা হাযা গায়রি বলা আলাইহি ইয়াসুলুকা আন ইয়াকুনু লাকা বিল বিররি সাওয়াউন। ইয়া রাসূলুল্লাহ, তুমি একজনকে দান করেছো। তখন রাসূল করিম বললেন না 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 এটা হবে না, একজনকে দান করলে হবে না। তুমি কি চাও না যে তোমার সব সন্তান খুশি থাকুক, তুমি যাওয়ার পরে সবাই আনন্দে থাকুক, সবাই তোমার জন্য দোয়া করুক, দুনিয়া থেকে যাওয়ার পরে সবাই তোমার কেউ গালমন্দ না করুক, চাও না? সাহায্য রাসূলুল্লাহ বলা, তিনি বললেন বলা হ্যাঁ রাসূলুল্লাহ, আমি সব সন্তান আমাকে দোয়া করুক, এটা আমি চাই। তো কলা বলা ইদান, তুমি যেভাবে করতে পারবে সবাই তোমাকে দোয়া করবে না, তুমি দোয়ার কাজ করো নি। সুতরাং একজনকে দান করবা, বাকিদেরকে দান করবে না, এটা হবে না। আলিম নোমান ইবনে বশীরিন আল্লাহ আবাহু নাহালা গোলামান ফাইনাহু জা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদু। এটা আগের মতো হাদিসটা যে নোমানকে দান করেছেন ওনার বাবা, যে রাসূল করিম জিজ্ঞেস করলেন ফাকাল আকুল্লু ওয়ালাদাকা নাহালতাহু, তোমার প্রত্যেক সন্তানকে তুমি দান করেছো? বলা না ইয়া রাসূলুল্লাহ, আমি সবাইকে দান করিনি, শুধু একজনকে দান করেছি। বলা তার দুধু, তুমি এটা ফিরিয়ে নাও, তোমার সন্তান যারা আছে সবাইকে দান করতে হবে, বললেন না হলে একজনকে দান করে দেবেন। এবার এই পরিচয়টা হলো বাবু মান আতা ওয়ালাদাহু সুম্মা রাজাবিহি, যে ব্যক্তি নিজের সন্তানকে দান করেছে এবং এটা ওয়াফেজ দিয়েছে, ফিরিয়ে নিয়েছে, এই সম্পর্কে এটা পারবে কিনা। আর সন্তানকে মশালা হলো নিজের মাতা পিতা সন্তান থেকে ফিরিয়ে নিতে পারে, কিন্তু অন্য কাউকে দান করলে ফিরিয়ে নিতে দান করা যায়, কিন্তু ফিরিয়ে নেওয়া যাবে না। এই হাদিস শরীফের মধ্যে এসেছে ইয়ারফাআনিল হাদিস ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লা ইয়াহিল্লু লিরজুলি আন ইউতাল আতিয়াতা, যে কোনো মানুষের জন্য বৈধ নয় যে কোনো অবস্থায় এই দান করে বইটা ফিরিয়ে নেবে, সুম্মা ইয়ারজু ফিহা, ফিরিয়ে নিতে পারবে না। ইল্লাল ওয়ালিদু ফিহা ইউতি ওয়ালাদাহু, কিন্তু একমাত্র যে পিতা মাতা যদি দান করে, দান করার পরে একজনকে দান করে যে কোনো ভুল ত্রুটি হয়েছে বা এমনি চাইলো নিজের সন্তানকে আমার মা বাবা ফিরিয়ে নিতে করলে কেউ পারে না। এরপরে হাদিসে বলতে এসেছে
আন যদি قال لا يرجع احدكم في هبته الا الوالد من ولده, এটা আগের মতো। এরপর হাদিস আছে বাবুল ওমরা। ওমরা কি? ওমরা হলো নিজে যতদিন ওমর ভাবে, যতদিন হায়াত পাবে, এই হায়াতের জন্য দান করেছেন। মনে করেন আমি এই কাউকে দান করলাম আব্দুল্লাহকে, যে তোমার যতদিন হায়াত থাকবে তুমি এটা ভোগ করবা, বা আমার যতদিন হায়াত থাকবে আমি তোমাকে এই জিনিসটা দান করলাম, ভোগ করবা, এটা হলো। এটা যদি দান করে দান এটা হবে কিনা। আর আবি সাল্লাল্লাহু আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা ওমান আমালা শাইয়ান ফাহুয়া লাহু। যদি কেউ ওমরা করে এভাবে দেখ হায়াত যতদিন এতদিন দান করলাম এরপরে ফিরিয়ে দিব, এটা কোনোদিন হবে না। বরং যে ওমরা করেছে, যে দান করেছে, এটা তার জন্য থেকে যাবে, এটা তার জন্যই থাকবে। পরে হাদিসের মধ্যে এসেছে আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من عامل رجلا عمره له ولأخذه। এখানে এই হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি ওমরা করবে, মানে যতদিন হায়াত থাকবে ততদিন দান করবে, জীবন পর্যন্ত দান করবে। যেমন আমাদের চট্টগ্রাম ভাষায় বলে হায়াতে গাজু মতে না, হায়াতে ফাইলু মতে গাজু। আমাদের চট্টগ্রাম ভাষায় এইভাবে বলে, এইভাবে তুমি দান করতে চাই পারবে না। মানে আমরা রজুলান আমরা লাহু বলে আকাবিহি, যে তার ধন সম্পদ যখন দান করে দিল, দান করে বলতেছে যে আমি তোমার হায়াত জন্য না, যেদিন তুমি ভোগ করবো, আমার হায়াত জন্য তুমি ভোগ করবা, এভাবে করলে হয়তো হবে না। এটি কেন? এটাই ওমরাটা হবে লাহু, যে দান করতে তার জন্য বলে আকাবিহি, এবং তার ভিশনের জন্য। ভিশন মানে তার সন্তানাদি পাবেন না, সন্তানাদি পাবেন। অর্থাৎ কাত্তা ফলাহু হকাহু হকুহু ফিহা ফামান ফাহিয়া লিমান আমাল বলে আকাবিহি। তাহলে এটা হবে যারা আমরা ওমরা করেছে এই সম্পদ তার জন্য এবং তার সন্তান পদ্ধতির জন্য, এটা কিন্তু অন্যরা পাবে না। এরপরে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছেন ইয়ে জানেন ওমরা লিল ওয়ারিসে, ওমরা যারা করে এই সম্পদ ওমরা হবে না, যাকে দান করতে সে ভোগ করতে পারবে না, বরং এটা তার ওয়ারিস, যে দান করতে তার ওয়ারিস জন্য থাকবে, এটা ওয়ারিসই পাবে। এই জন্য বাবুর রোকবা। রোকবা কি? এই রোকবা হলো এই দুইজনে চুক্তি করছে একটা জিনিস নিয়ে, এটা নিয়ে যতদিন আমি বাসে আমি বুক করবো, যতদিন আপনি বাসে আপনি বুক করবেন, এবার একজনের জন্য চুক্তি করছে, এটা একটা হবে না, এটা গ্যারান্টেড নয়। যতদিন আমি বাসে আমি বুক করবো, আমার ফায়ার ঠিক আছে, আমার মৃত্যু হলে আপনি বুক করবেন, বা আপনি যতদিন ফায়ার থাকে আপনি বুক করবেন, আপনার ফায়ার শেষ করলে আমি বুক করবো, এটা হবে না, এটা হবে না, এটা বলতেছি। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন قال عن ابن عمر رضي الله صحابه ابن عن حبيب ابن ابي صحابه عن ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল বলছেন লা রুকবা, লা রুকবা, কোনো রুকবা নেই। এবং মানে বললাম যে দুজনে চুক্তি করছে, হায়াত মওত, দুজনের হায়াত মওতের জন্য চুক্তি করছে, লা রুকবা, কোনো রুকবা নেই। ফমান আরকাবা শাইয়ান ফাহুয়া লাহু, যে রুকবা করে এই সম্পদ তার, আর কিন্তু দিতে পারবে না। যদি নানার মৃত্যু হয় এতদিন পর্যন্ত মৃত্যু পর্যন্ত আপনি ভোগ করবেন, মৃত্যু হলে আমি নিয়ে ফেলবো, এটা হবে না, এটা তার জন্য। লাহু হায়াত ও মামাত, এটা হায়াতে মওতে, যেভাবে মৃত্যু হোক জীবন থাকুক, এটা যে দান করতে তার কাছে থাকবে, সেই ভোগ করবে, তার ওয়ারিসেরা ভোগ করবে। তোমার এবং আমার মধ্যে মৃত্যু পর্যন্ত থাকবে, দুজনের মধ্যে চুক্তি হয়েছে। কারি আব্দুল হাই সাহেব, ফেনীর মৌলানা আব্দুল হাই সাহেব, কারি আব্দুল হাই সাহেবের সাথে আরেকজনের চুক্তি হয়েছে, উনি একজনের সাথে চুক্তি করেছে যে এই এই সম্পত্তি, এই জমিনটি, আমি তো কিতাব দেখাচ্ছি ওনাকে, এই জমিনটি আমি এবং তুমি দুজনে বুক করবো, কি আমি তোমাকে দান করে দিলাম, তুমি তোমার মৃত্যু হলে এটা আবার আমি নিয়ে নেবো। না, এইভাবে হবে না, এইভাবে কোনো দান নেই। দানগুলোকে একসাথে দান হয়, আবার শর্তযুক্ত দান কি? শর্তযুক্ত কোনো দান নাই, এভাবে হবে না, এভাবে দান হয় না। পরের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উমরা জায়েজাতুন লিমান আমরাহা, উমরা জায়েজ হবে যিনি উমরা করেছেন, অর্থাৎ যিনি দান করেছেন তার জন্য জায়েজ, যার জন্য দান করেছেন এটা জায়েজ হবে না, এটা তার জন্য হবে না। ওয়া রুকবা জায়েজাতুন লিমান আরকাবাহা, আর রুকবা হবে যে দান করেছেন তার জন্য। যে আমরা উমরার মাসালাটা আগে বললাম, এখন রুকবার মাসালা বললাম, দুইটাই, এই দুইটাই যেই দান করতে তার কাছে থাকবে, অন্যজনের কাছে যাবে না, অন্য কেউ ভোগ করতে পারবে না এই সম্পদ, তার জন্য তার ওয়ারিসের জন্য। বাবুর রুজুই ফিল হেবা,
এইটা হলো হেবা করে দান করে ফিরিয়ে নেওয়া সম্পর্কে। যতক্ষণ সুসম্পর্ক ছিল দুইজনের মধ্যে, যে দুইজনের মধ্যে সুসম্পর্ক, পরস্পর সুসম্পর্ক ছিল, তখন সে 1,00,000 টাকা দান করে ফেলছে, একখানি জমি দান করে ফেলছে, একটা দোকান দান করে ফেলছে। এখন যখন সম্পর্ক ভেঙে গেছে তখন বলতে মানে নামাজগুলো আমাকে বেড়ে দেয়, আমি তোমাকে এটা দিয়েছি, এটা দিয়েছি, এটা দিয়েছি, সবগুলো আমাকে দিয়ে দেন, এগুলো দিয়ে দেন, এইভাবে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন, হাদাসানা আবু বকর ইবনে শাইবা হাদাসানা আবু উসমান আন আউফিন আন খালাস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان مثل الذي يعود في عطيته كمثل الكلب। যারা দান করার পরে ফিরিয়ে নিতে চায় তারা হলো কুকুরের মতো। কুকুরের মতো তো কুকুরে কি করে? তো কামাজালি করবে হাতটা এটা সাবিয়া খান, কুকুর যখন বেশি খায়, অতিরিক্ত খায়, তখন বমি করবে। অতিরিক্ত খাইলে আবার কুকুর অনেক সময় পেট নষ্ট হয়ে গেলে তখন ঘাস খায়। কুকুর যখন ঘাস খাবে তখন মনে করবেন যে বমি করবে, তো কুকুর বমি করে। তো বমি করার পরে আবার কি করে? তোমার আদাফি খাই, আবার বমি করার পরে তার বমি সে খায়। তাহলে মৌলানা আব্দুল হাই সাহেব যদি কাউকে কোনো জায়গা দান করে, কাউকে কোনো টাকা দান করে, ওগুলো তার সাথে সম্পর্ক নষ্ট হলে তো আবার ফিরিয়ে নিতে চায়, জীবনে কোনোদিন ফিরিয়ে নিতে চাইলে রসুল করিম কি সুন্দর করে বলছেন দেখেন, বলছেন তোমা আদা ফি কাই বা কালাহু, তাহলে সে তার বমি খাবার মতো হয়ে গেল, বমি খাওয়ার মতো, বমি করে বমি খাবার মতো। খালি বমি করে বমি খাওয়া এটা যেমন অবৈধ খারাপ নিকৃষ্ট একটা কাজ, এটা এই ধরনের। এরপরে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আয়েদু ফি হাবাতি কাল আয়েদু ফি কাই। আল আয়েদ মানে প্রত্যাবর্তনকারী, বমির। আল আয়েদু ফি হাবাতি দান করে প্রত্যাবর্তন করা, ফিরিয়ে নেওয়া, ওয়াপিস নেওয়া, এটা কেমন? কাল আয়েদু ফি হাবাতি, এটা এমন যে তার কাল আয়েদে ফি কাইহি, হ্যাঁ বমির মতো। তাহলে এমন ভাবে হলো যে তার ভূমিকে ফিরিয়ে নিল, মানে বমি করে আবার বমি খাইল, বমি করে বমি খাওয়ার মতো হচ্ছে। কি কি সুন্দর এক্সাম্পল দিয়েছেন আল্লাহ রাসূল। দেখেন আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল আয়েদু ফি হাবাতি কাল কলবি ইয়াউদু ফি কাহি। আগের মতো যে দান করার পরে ফিরিয়ে নেওয়া, কুকুর যেমন বমি করে, যেমন কুকুরি যেমন কুকুর এবং কুকুরি যেমন বমি করে আবার খায়, তেমনি এটা বমি খাওয়ার মতো। এটা অত্যন্ত নিকৃষ্ট একটা জিনিস। হ্যাঁ, বাবু মানু হাবা হেবাতার রাজা সওয়াবিহা, যদি কেউ দান করে সওয়াবের আশায়, তখন কি হবে? এইটা সে বলেছে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলু হাকু বে হেবাতিহি মালে মিসমিনা, যতক্ষণ পর্যন্ত সে কাউকে খোটা দিবে না, উল্টোপাল্টা কিছু বলবে না, তাহলে দান করার পরে দানের প্রতিদান সে আল্লাহর কাছ থেকে পাবে। এই জন্য দান করা ভালো। তো বাবু আতিয়াতুল মারাতে বেগানি ইবনে জওজিহা, এটা হলো স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া কিছু দান করতে পারে কিনা, এটা অত্যন্ত জরুরি একটা মাসালা, যেটা মুসলিম সমাজে সহ সব ধর্মের মানুষ জানা থাকা উচিত। পারবে কিনা এই হাদিস শরীফ এসেছে, দেখেন অল্প একটা হাদিস, নবীজির নাম একটু লম্বা হলো, হ্যাঁ কি বলেন? তাহলে এটা আইন যদি খুতবাতিন খাতাবাহা, রসুল এক খুতবার মধ্যে একটা বলছেন যে কোনো স্ত্রী তার মালের ধন সম্পদ থেকে কিছু খরচ করতে পারবে না অনুমতি ব্যতিরিক্ত, স্বামীর অনুমতি লাগবে। ইজা হুয়া মালিকা আসমত, কারণ তার এটা রক্ষণাবেক্ষণের মালিক হলো স্বামী, সরি রক্ষণাবেক্ষণের মালিক হলো স্ত্রী, কিন্তু আমানত স্ত্রীর কাছে আমানতের মতো, এই সম্পদ স্ত্রীর কাছে আমানতের মতো, তাহলে আমানত কি আমানত করতে পারে না, অবশ্যই স্বামীর অনুমতি লাগবে, এটা সেটা হবে না। এরপর হাদিসের মধ্যে আল্লাহ রাসূলের কাছে একজন মহিলা দান করেছেন, দেখেন একটু, আনাবিয়ান যদি ইন্না জাদ্দাতাহু খাইরাতু, ইন্না জাদ্দাতাহু খাইরাতু ইমরাতি কাব ইবনে মালিক, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী খাইরা, উনি একদিন আতাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুলা রাহা, তার এই গহনা জাতি সবগুলো নিয়ে, হাতের বালা, এখানে
গহনা, নাকের দুল, নাকের এই কানের দুল, সবগুলো সামনে নিয়ে রসুলের দরবারে এসেছেন দান করার জন্য। ফাকালাত ইন্নী তাসাদ্দাকতু বিহাযা ইয়া রাসূলুল্লাহ, আমি এগুলো আপনাকে দান করে দিলাম, আমি এটা ইসলামের জন্য দান করে দিলাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম বলছেন, লা ইয়াজুজু লিল মারাতি ফি মালিহা ইল্লা বিইذن যাওজিহা। রাসূল পাক স্পষ্ট কথা ঘোষণা দিলেন যে স্বামীর অনুমতি ছাড়া কোন জিনিস স্ত্রী দান করতে পারবে না, স্বামীর সম্পদ দান করতে পারবে না। ফাহাল ইস্তাজানতে, তুমি কি অনুমতি নিয়েছিলে কাবা, হযরত কাব থেকে, তোমার স্বামী থেকে? বলত নাম, হুজুর আমি নিয়েছি। এরপর দেখেন ফাবাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা কাব ইবনে মালিক, হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু লোক পাঠিয়েছেন, কারণ এখানে আমাদের দেশও আছে অবুঝ শিশু এবং মহিলাদের সাথে লেনদেন করতে অনেক হুঁশিয়ার, কারণ অনেক সময় না বুঝেন, হ্যাঁ 20 টাকার এই পণ্যের জন্য নাকের দুল, কানের দুল দিয়ে ফেলে, অনেকে বুঝে না, প্রলোভন দেখেই করে, বা অনেকে দাম হিসেব নিকেশ বুঝে না, এই জন্য ওরা স্বামীর সম্পদ নষ্ট করে ফেলে। এই জন্য বলছেন আল্লাহ রাসূল তারপরে লোক পাঠাইছেন স্বামীর কাছে। দেখেন, কিন্তু আমাদের এখানে শিক্ষা গ্রহণ করা উচিত, মহিলারা কিছু দান করলে বা মহিলারা কোনো কাজ করলে মহিলার কাছে খুব হুঁশিয়ারে কাজ করতে হবে, এটা আল্লাহ রাসূলের শিক্ষা এখানে। এই দেখেন, আকালা হাল আজিনতা আলে খায়রাতা, হ্যাঁ তুমি কি খায়রার জন্য অনুমতি দিয়েছিলে? আনতা তাসাদ্দাকা বিহুলিহা, তার গহনাগুলো সে দান করবে, স্বর্ণচাঁদীগুলো দান করবে, এটা অনুমতি দিল? তখন নাম, হ্যাঁ আমি অনুমতি দিয়েছি। ফাকাবিলাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহা, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা গ্রহণ করেছেন। তাহলে আল্লাহর মেহেরবানি, আমরা একটা পুরাই পরিচ্ছদ আবু আবুল হেবা পুরো করে ফেললাম আল্লাহর মেহেরবানি। তাহলে হেবা দান দক্ষিণে, হেবা দলি, এগুলো জায়েজ না জায়েজ দুই পক্ষের আমরা কথাবার্তা শুনলাম। রাসূল করিমের হাদিস অনুযায়ী আমাদের প্র্যাকটিক্যাল লাইফ গঠন করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ।